আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ৩৩৮টি পদে শুধুমাত্র এসএসসি পাশে বাংলাদেশ রেলওয়েতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদের কারো যদি বাংলাদেশ রেলওয়ের ফিল্ড কানুনগো, আমিন, গার্ড গ্রেড ২, পয়েন্টসম্যান এই পদগুলোর লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপির মূল্য ১০০ টাকা। তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ, নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মহাপরিচালকের কার্যালয়, পরিবহন ও বাণিজ্যিক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা। স্মারক নম্বর 89, তারিখ 13 জুন 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্তী রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনাদের চাকরিটা কিন্তু সম্পূর্ণ স্থায়ী সরকারি চাকরি। আপনাদের কিন্তু শুরু থেকেই রাজস্ব খাতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। তো 1 নম্বর পদটি হলো ট্রেন এক্সামিনার। আপনাদেরকে 12তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদের সংখ্যা থাকবে 45টি। বয়স 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এটার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 2 নম্বরে ট্রেন কন্ট্রোলার, এটা মূলত 12তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদের সংখ্যা থাকবে 27টি। বয়স 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এই পদটার ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপরে 3 নম্বরে ট্রাফিক অ্যাপ্রেন্টিস, 14তম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে। পদসংখ্যা 18টি। বয়স 18 থেকে 30 বছর। এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং এই পদের ক্ষেত্রেও কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে পদ, অর্থাৎ আপনারা যেটা সহজে আবেদন করতে পারবেন, সেটা হলো ট্রেড অ্যাপ্রেন্টিস। পদসংখ্যা 248টি। আপনাদেরকে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। বয়স থাকতে হবে 18 থেকে 30 বছর এবং এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র এসএসসি পাস। অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কোনো পয়েন্ট বা বিভাগের কথা উল্লেখ নেই, সুতরাং আপনাদের যাদের পয়েন্ট কম আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং এটার ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনারা আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, জিপিএ কত থাকতে হবে। এখানে কিন্তু জিপিএর প্রয়োজন নেই, শুধুমাত্র পাশ করলেই হবে এবং যেগুলো পদ আছে প্রত্যেকটা পদে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো জেলা কোটা উল্লেখ নেই, সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখন আমরা একটু বয়সটা দেখে নেব। 1/7/2024 তারিখে আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 30 বছর। তবে যারা শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী তাদের ক্ষেত্রে 2 বছর বেশি, অর্থাৎ 32 বছরের মধ্যে থাকলে কিন্তু তারা আবেদন করতে পারবেন। এবার বেশ কিছু শর্তাবলী তারা দিয়ে দিয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপর হলো লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিন্তু কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। এরপর হলো আমরা একটু আবেদনের নিয়মটা দেখে নিব। আবেদন করার জন্য আপনাদেরকে br.teletalk.com.bd ওয়েবসাইটটা একটু ভালো মতো লক্ষ্য করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে। তো আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে 1 জুলাই 2024 তারিখ সকাল 9টায় এবং আবেদন শেষ হবে 8 অগস্ট 2024 বিকেল 5টায়। এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে। তো আপনাদের আবেদন কিন্তু 1 তারিখে শুরু হবে জুলাই মাসে, সেক্ষেত্রে আপনারা এখন কিন্তু চাইলে আবেদন করতে পারবেন না এবং আবেদন করার জন্য 300x300 সাইজের ছবি, 300x80 সাইজের স্বাক্ষর এগুলো মূলত আপলোড করতে হবে। এরপর হলো পরীক্ষার ফি 1, 2, 3 এই 3টে পদের ক্ষেত্রে 200 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা এবং 4 নং পদের ক্ষেত্রে 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা জমা দিয়ে আপনাদের আবেদন করতে হবে। এবং এসএমএসের মাধ্যমে কীভাবে আপনারা আবেদনপত্র জমা দেবেন, অর্থাৎ কীভাবে পরীক্ষার ফি পরিশোধ করবেন, সব কিছু কিন্তু এখানে উল্লেখ আছে, এখান থেকে আপনারা ফলো করতে পারেন এবং পরবর্তীতে আপনাদের ফোনে এসএমএস চলে আসবে। এসএমএস চলে আসলে সেক্ষেত্রে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, অর্থাৎ তখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার। ধন্যবাদ সকলকে।